দাবি মানতে হবে, দাবি মানতে হবে, লাইনের পারাপারের সুযোগ দিতে হবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে আমগাটা নতুন রেললাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তা। সমস্যায় নদিয়ার কৃষ্ণনগর শরৎপল্লী এলাকার প্রায় 2000 মানুষ। রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এদিন রেললাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করল শরৎপল্লী এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেললাইন তৈরির কাজ। সেই কারণেই রেল কর্তৃপক্ষের তরফে গার্ডওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ। শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমঘাটা রোড। এখান থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুধু তাই নয়, হাসপাতাল থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী যাতায়াতের একমাত্র রাস্তা ওটি। তারা যদি নবদ্বীপ রোডে না উঠতে পারে তাহলে সমস্যায় পড়বে আগামী দিনে। বিক্ষোভকারীদের দাবি, রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করলো, তা এখনও সম্পূর্ণ করতে পারেনি। শুধু তাই নয়, রেল লাইনের পাশে যে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনও অসমাপ্ত হয়ে রয়েছে। তার আগে এই গার্ডওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ, অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পন্ন করে একটি ক্রসিং করে দিতে হবে যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে। যে এখান দিয়ে আমাদের হিজড়ারা আমরা একটা জায়গা কিনেছি এখানে বাড়ি করব বলে, তাহলে এই যে রেল সরকার না রেল মন্ত্রী যেই হোক না কেন, আমাদের এখানে আমরা অসহায় মানুষ, আমাদের ছেলে নাই পেলে নাই, আমরা মোটা মোটা আমাদের হাতে পায়ে ব্যথা, ওই যে মোটা মোটা হিজড়েরা এরা কি করে যাবে আসবে? যদি সব রাস্তা ক্যাপচার করে দেয় আমাদের তো যাওয়ার তো পথ চাই। বলো, তোমরা বলো। কৃষ্ণনগরের মানুষের কোনো দরকার ছিল এখন যদি না, আর এখন যদি এতগুলো পাবলিক যদি আসে, তাহলে একটা যদি প্রেগনেন্ট পেশেন্ট আছে, এখন যদি যেতে লেগে, এখন যদি ও সেই জামানা ঘুরে যাবে। একজনের যদি বয়স্ক ভদ্রলোকের যদি প্রেশার হাই হয়ে যায়, প্রেশার উঠে যায়, যদি কোন দিক দিয়ে যাবে, আবার একজন কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসটা আসবে কি করে? সব চিন্তা ভাবনা করে এখানে রাস্তা ছেড়ো। তাছাড়া সারা বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, কলেজ আছে। বিশাল অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই বিষয়ে কোনো রকম কোনো কাজ আমাদের এখানে হয়নি। আজ 2024 সালে যখন এই রাস্তা হচ্ছে, আমাদের কংক্রিটের রাস্তা করে দেওয়া হয়েছে, অথচ রেল লাইনটা পার হয়ে আমাদের সমস্ত রকম কাজকর্ম করতে হয়। সকাল হলে খাবারের খোঁজে, কাজের খোঁজে, এবং মানুষের যে বাচ্চারা, সেই বাচ্চাদের স্কুল কলেজ, একটা অসুস্থ মানুষ যদি নিয়ে যেতে হয়, তাদেরকে হসপিটাল পৌঁছানো পর্যন্ত আমাদেরকে এই রেল লাইনটা ওভারটেক করেই যেতে হয়। সেই ওভারটেক করে রেল লাইনটা যদি এখন আমাদেরকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের সমস্ত রকম মানে সুযোগ সুবিধাগুলো বঞ্চিত হব আমরা, এবং আমরা জেলের মধ্যে থাকা মানে অবস্থার মতো আমাদের এখানে বসবাস করতে হবে। তো এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় যে এক ঢাপ জল আনতেও আমাদেরকে শহরের রাস্তায় যেতে হয়। একটা বাচ্চাকে নিয়ে স্কুলে আমাদের সকাল হলেই এই রাস্তা পেরিয়ে যেতে হয়, একটু বাজার করে খেতে হলেও আমাদেরকে এই রাস্তা পেরিয়ে যেতে হয়। তাহলে আমরা চাইছি আমাদের যে 2013 সালের মানে আনকমপ্লিট যে হাইড্রেনটা, সেটাকে আমাদের ইমিডিয়েটলি তৈরি করে দেওয়া হোক। আমাদের যে এই 570 মিটার আর এই কাটিং এর জন্য আমরা দাবি করছি। মূল দাবি হলো আমাদের এখানে এই 570 মিটার রাস্তাটা করতে হবে, এখানে একটা কাটিং দিতে হবে, মানে এখানে একটা গেট মতো দিতে হবে যাতে মানুষ চলাফেরা করতে পারে। একটা টোটো, একটা মানুষ যদি যায় টোটোতে যাতায়াত করতে পারে, হাসপাতালে যেতে পারে। এর জন্য কি আগে আপনারা রেলকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা সমস্ত তথ্য দিয়েছি, রেলের কাছে আমাদের সব আছে। রেল থেকে কি জানিয়েছিলেন? রেল আমাদের কাছে বলেছিল, আমাদের সেরকমভাবে কোনো কিছু দেয়নি এখনো। আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছেও রিপোর্ট গেছে, উনি এখনো আমাদের কাছে কোনো রিপ্লাই দেয়নি। আপনাদের এখানে কাজই কেন, বিক্ষোভটা আজকে কেন? দীর্ঘদিন ধরে বিক্ষোভ হচ্ছে, আজকে ওনারা আসবে, এখানে ইন্সপেকশন করবে, যার জন্য আমরা ওনাদের সামনে আমরা এই বিক্ষোভটা করবো।